বিনিময়ে সবাই যারা উপস্থিত আছেন এবং সবাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কতদিন পরে তাদের সাথে আমার দেখা হলো, সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। তারা এত রাত পর্যন্ত দীর্ঘ সময় কষ্ট করে এখানে উপস্থিত ছিল প্রোগ্রামে। যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। এলাকার মানুষের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারে অনেকে বলেছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনারই সহধর্মিনী বেগম তাহসিনা রুশদী লুনা হবার পর এই প্রথম যুক্তরাজ্য সফরে এসেছে শুধু মত বিনিময় করবার জন্য, সৌজন্যভাবে। এই এলাকার মানুষ তারা উদ্যোগে একটা অনুষ্ঠান তাৎক্ষণিকভাবে তারা আয়োজন করেছেন। আমরা কৃতজ্ঞ। ইলিয়াস আলীকে যেভাবে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে সকল ধরনের সহযোগিতা করেছেন, তার হাতকে শক্তিশালী করেছেন, ঠিক সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখবেন এবং তার সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা এবং আমরা যারা তার পরিবারের সদস্য সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। ইনশাআল্লাহ আমরা ইলিয়াস আলীর সেই উন্নয়নের যে স্বর্ণযুগ সেটাকে আমরা অব্যাহত রাখতে চাই। এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে আমরা এখানে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, একটা বৈষম্যহীন উন্নয়ন উপহার দিবার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকে আমরা বিশ্বনাথে আর উসমানীনগরের এমপি তাহসিনা রুশদী লুনা ম্যাডামকে নিয়ে একটা মত বিনিময় সভা করছি আমরা। Very successful event. The main reason why we had this view and exchange meeting was to find out what the situation is in Bangladesh, Bishwanath, Usmaninagar, what she's been doing and what's her plan. And what we've heard over the last 2 hours from her speech and conversation, she's trying extremely hard to develop our Bishwanath and Usmaninagar. She's been working very hard. As you know, she's a woman who has suffered for the last 17 years because she's lost her husband. She hasn't lost her husband was kidnapped by the fascist Awami League government, and now she's our local MP. So she is trying to do her best to develop the area, to develop education. I am personally working with her in terms of education-wise and try to get the narcotics that are surrounding Bangladesh now. This is a big issue and we're talking about this as well. So inshallah, you will see in the future,